ইতিমধ্যে আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের দুজন সাংসদ তাদের যে ভূমিকা সেটা প্রথম থেকেই লক্ষণীয়। এর মধ্যে প্রথমজন অবশ্যই সুখেন্দু শেখর রায়, তার কারণ আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে তিনি বিভিন্ন ধরনের পোস্ট করেছেন। তিনি তার বাড়ির সামনে, আমরা দেখেছিলাম নেতাজি মূর্তির সামনে তিনি সেখানে অবস্থানে বসেছেন এবং বিভিন্ন সময় তার যে পোস্ট, সেই পোস্টকে ঘিরে অনেকেই বলছেন যে নানা বিতর্ক তৈরি হয়েছে, যদিও তিনি তার অবস্থান থেকে সরে আসেননি এবং তার বক্তব্য ছিল যে আরজিকর কাণ্ডের পর গোটা দেশ জুড়ে যে ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করতে পারা যাচ্ছে, গোটা রাজ্য জুড়ে যে ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করতে পারা যাচ্ছে, সেখানে রাজনীতিবিদ হিসেবে চুপ করে বসে থাকাটা তার শোভা পায় না। তিনি মনে করেন বাকি অংশের মানুষ যে ধরনের প্রতিবাদ করছেন সেই প্রতিবাদে তার সামিল হওয়া উচিত এবং সেই কারণেই তিনি বিভিন্ন জায়গাতে তিনি বিভিন্ন রকমভাবে তিনি তার যে প্রতিবাদ সেটাকে তিনি জানিয়েছেন। এবং এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য যে বিষয় যার কথা, সেটা হচ্ছে তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়াতে, এক্স হ্যান্ডেলে হোক বা ফেসবুকে একাধিক বিষয় পোস্ট করেছেন, যে পোস্টের মধ্যে দিয়ে আসলে তার কি অবস্থান সেটাকে তিনি বুঝিয়ে দিয়েছেন। এরই মধ্যে অপর একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ আমরা দেখলাম যে জহর সরকার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন এবং চিঠি লিখে তিনি জানান যে তিনি রাজনীতি থেকে দূরে সরে যেতে চান, তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চান এবং একই সঙ্গে তিনি আরজিকর ইস্যুতে প্রশাসনিক এবং রাজনৈতিক ভূমিকার যে সমালোচনা তার গলায় শুনতে পাওয়া যায় এবং আমলারা কি করছেন এবং কেন সিদ্ধান্ত নিতে দেরি হলো এবং আগে যদি জুনিয়র চিকিৎসক বা আন্দোলনরত চিকিৎসকদের কাছে পৌঁছে যাওয়া যেত তাহলে কেন যাওয়া হচ্ছে না, এই সংক্রান্ত নানা প্রশ্ন তিনিও তোলেন এবং শেষমেশ আমরা দেখি যে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন এবং রাজ্যসভা থেকে তিনি পদত্যাগ করেন। ফলে তৃণমূল কংগ্রেসের দুই রাজ্যসভার সাংসদকে নিয়ে যে চর্চা গত কয়েকদিন ধরে, সেই চর্চা অব্যাহত ছিল। এর মধ্যে অবশ্যই জহর সরকার তিনি পদত্যাগ করেছেন এবং সুখেন্দু শেখর রায় তিনি যে বক্তব্য রাখছেন, এরই মাঝে আজকে একটি ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা, যেটা তাদের দলীয় পত্রিকা, তাদের সেইখানের সম্পাদক পদে আসীন ছিলেন সুখেন্দু শেখর রায়। 2021 সালে জাগো বাংলাকে নতুনভাবে তৃণমূল কংগ্রেস লঞ্চ করে, রিলঞ্চ করে বলা চলে এবং সেই সময় দায়িত্বে ছিলেন হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হন 2022-এ এবং তারপরেই আমরা দেখি যে তাকে সেই পদ থেকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হয় এবং রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে সেই দায়িত্ব দেওয়া হয়। তো সুখেন্দু শেখর রায় আজকে সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন, যদিও আজকে সকালবেলার যে জাগো বাংলা পত্রিকা বেরিয়েছে সেখানে সম্পাদক হিসেবে সুখেন্দু শেখর রায়ের নাম রয়েছে, কিন্তু এদিনকে সকালবেলায় তিনি তার দলের সর্বোচ্চ পর্যায়ের কাছে তার যে বক্তব্য তিনি সেটা জানিয়ে দিয়েছেন এবং তিনি যে আর সম্পাদক হিসেবে দলীয় পত্রিকাতে নিযুক্ত হতে চান না বা কাজ করতে চান না, সেই বার্তা তার তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। আর অন্যদিকে তৃণমূলের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এই মুহূর্তে জাগো বাংলার নয়া সম্পাদক হিসাবে তিনি যে কাজ, সেই কাজ শুরু করবেন। কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন উঠছে যে সুখেন্দু শেখর রায় যে সিদ্ধান্তটি নিলেন, তাহলে কি ধাপে ধাপে তিনি তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলিকে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণের পথের দিকে কি তিনি এগোচ্ছেন? আমরা দেখেছিলাম যে কালীঘাটের একটি বৈঠক, সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় যে রাজ্যসভার মুখ্য সচেতক পদে সুখেন্দু শেখর রায় যেটি ছিলেন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং নতুন সাংসদদেরকে দায়িত্ব দেওয়া হয়। আমরা দেখলাম দিমুল হক এবং একই সঙ্গে হচ্ছে সাগরিকা ঘোষ, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যদিও সেই বিষয় নিয়ে প্রকাশ্যে সুখেন্দু শেখর রায় কোথাও কোনো মন্তব্য করেননি এবং বিভিন্ন সময় যাকে বলা হয় দলীয় অ্যাসাইনমেন্ট বা কাজ, সুখেন্দু শেখর রায়কে যেটা দেওয়া হয়েছে তিনি সেটা করেছেন এবং বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে ভিন রাজ্যে গিয়ে নির্বাচনী প্রচার এবং আমরা দেখেছিলাম হচ্ছে নির্বাচন কমিশনের সাথে সংযোগ রাখা এবং বিশেষ কিছু আইনত বিষয় তিনি নানা ধরনের মন্তব্য বা তার বিভিন্ন স্টেপ দলের নজরের মধ্যে অবশ্যই ছিল। তো এহেন সুখেন্দু শেখর রায় আরজিকরের ঘটনার প্রেক্ষিতে যে ধরনের তার অবস্থান জানিয়েছেন, তাতে মনে করা হচ্ছে তিনিও হয়তো আগামী দিনে বড়সড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তারই একটি ইঙ্গিত আজকে তিনি জাগো বাংলার যে সম্পাদক পদ, সেই সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি সেটা বুঝিয়ে দিলেন। যদিও এখনো পর্যন্ত তিনি তৃণমূলের জাতীয় মুখপাত্র তালিকাতে রয়েছেন, তবে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদদেরকে নিয়ে একটি নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, যদিও সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি নেই।
এবং তিনি যে মন্তব্য, তিনি যে কথা বলছেন, তার প্রেক্ষিতে দলের শীর্ষস্তরের তরফ থেকে তার সঙ্গে কেউ যোগাযোগও করেননি। যদিও তিনি জানিয়েছেন তিনি কেনই পোস্ট করছেন, তিনি তার বক্তব্য কী রাখছেন, এই সংক্রান্ত বিষয়ে তিনি উত্তর দেবেন মাত্র 3 জনকে, সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে এই যে গোটা পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের অন্দরেও গত কয়েকদিন ধরে যেভাবে ঘুরপাক খাচ্ছিল, বিভিন্ন বক্তব্য যেভাবে উঠে আসছিল, সেক্ষেত্রে জহর সরকার তিনি তো সিদ্ধান্ত নিলেন এবং সেই সিদ্ধান্ত নিয়ে তিনি তো ইস্তফা দিয়ে তিনি সরে গিয়েছেন। এখন দেখার যে শুভেন্দু শেখর রায়ও আরজি করের ঘটনার প্রেক্ষিতে যে অবস্থান ব্যাখ্যা করছেন, তাতে তিনিও কি সেই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার পথে এগোবেন, নাকি অন্য কোনো সিদ্ধান্ত গৃহীত হতে পারে। ফলে সব মিলিয়ে রাজ্যের শাসক দলের অন্দরেও আরজি কর ইস্যু নিয়ে ভিন্ন মত এবং ভিন্ন মতের প্রেক্ষিতে যারা সাংসদরা রয়েছেন তাদের ভূমিকা, তারা যে বক্তব্য রাখছেন তাও রাজনৈতিকভাবে ভীষণ রকম চর্চায় রাখছে। ফলে নজর থাকছে রাজনৈতিক মহলের সেদিকেও।